বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্পারিজন করব এবং এই কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস, আয়তন, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি এবং উন্নতির দিক দিয়ে করাচি নাকি ঢাকা এগিয়ে। তো প্রথমে যদি আমরা করাচি শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, করাচি হচ্ছে পাকিস্তানের সবথেকে বড় শহর এবং বাণিজ্যিক কেন্দ্র। আরব সাগরের তীর ঘেঁষে যে কয়েকটি বিখ্যাত সমুদ্র বন্দর গড়ে উঠেছে তাদের মধ্যে করাচি অন্যতম। এছাড়াও ইসলামাবাদের আগে একসময় এটি পাকিস্তানের রাজধানী শহর ছিল। করাচি শহর প্রতিষ্ঠিত করা হয় 1839 সালে। বর্তমানে শহরটির মোট আয়তন হচ্ছে 591 বর্গ কিলোমিটার এবং বর্তমানে করাচি শহরের মোট জনসংখ্যা প্রায় 2,12,00,000। জনসংখ্যায় এটি পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর এবং পৃথিবীর মধ্যে পঞ্চম সবথেকে জনবহুল শহর। করাচি শহরের মানুষের ভাষা হচ্ছে উর্দু, ইংরেজি, বাংলা, ফার্সি ইত্যাদি। করাচি শহরের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এখানে প্রায় 96% মুসলিম এবং 3% হিন্দু রয়েছে। করাচি বন্দর হচ্ছে পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর নগরী থেকে আসে পাকিস্তানের জিডিপির প্রায় 20%। শহর জুড়ে গড়ে ওঠা অসংখ্য ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে এখানকার জনগণ অর্থনৈতিকভাবে ভালোই এগিয়ে। তো 2024 সালে করাচি শহরের মোট জিডিপি হচ্ছে $176 বিলিয়ন এবং করাচির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $7,040। করাচি শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে বাহরিয়া আইকন টাওয়ার, যেটির উচ্চতা হচ্ছে 980 ফুট এবং ফ্লোর সংখ্যা 62টি। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে করাচি শহরের একমাত্র আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ বিমানবন্দর, যেটি পাকিস্তানের সবথেকে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর। এছাড়াও করাচি শহরের সবথেকে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে করাচি ইউনিভার্সিটি, আগা খান ইউনিভার্সিটি, জিন্নাহ ইউনিভার্সিটি ইত্যাদি। করাচি শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটির নাম হচ্ছে জাতীয় স্টেডিয়াম করাচি। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 34,000। পৃথিবীর সবথেকে নিরাপদ শহরগুলোর মধ্যে করাচি রয়েছে 57 নম্বর স্থানে। তো বন্ধুরা, এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা হল বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক নগরী। ঐতিহাসিকভাবে মোগল এবং সুলতানি আমলে ঢাকাকে কয়েকবার বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। ধারণা করা হয় আজ থেকে 416 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 2,24,00,000। জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। ঢাকা শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে প্রায় 91% মানুষ ইসলাম ধর্ম এবং 8% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। ঢাকা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের উন্নয়নের প্রায় 35% একাই যোগান দিয়ে থাকে ঢাকা শহর। এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংক। তাছাড়াও ঢাকা শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি। 2024 সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে $213 বিলিয়ন এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে $9,475। ঢাকা শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা। বিল্ডিংটির উচ্চতা 561 ফুট এবং ফ্লোর সংখ্যা 37। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর। ঢাকা শহরের সবথেকে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি ইত্যাদি। ঢাকা শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হল প্রায় 26,000। পৃথিবীর সবথেকে নিরাপদ শহরগুলোর মধ্যে ঢাকা রয়েছে 56 নম্বর স্থানে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি রাজশাহী বনাম সিলেট শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।